হাই ফ্রেন্ডস, চলে এলাম কাশ্মীর ব্লগের পার্ট 3 নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। দুদিন ট্রেন জার্নির পর আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্য অমৃতসর স্টেশনে। এখন বাজে সকাল 10টা। ট্রেন অমৃতসর স্টেশনে এসে পৌঁছে গেছে। আমরা আমাদের লাগেজ নিয়ে ট্রেন থেকে নামছি। 2 রাত 3 দিনের ট্রেন জার্নিটা আনন্দের সাথে বেশ ভালোই কাটলো। যেহেতু সবাই একসঙ্গে ছিলাম, হাসি মজা করতে করতে সময়টা কখন কেটে গেল বুঝতেই পারলাম না। যেহেতু আমরা ট্রাভেল এজেন্সিদের সঙ্গে এসেছি, আমাদের হোটেল আগের থেকে বুক করাই আছে। আমাদের সমস্ত লাগেজ আমরা ট্রলি গাড়িতে তুলে দিলাম। এবার ওইটাকে স্টেশনের বাইরে নিয়ে যাওয়া হবে। অমৃতসর স্টেশনটা অনেকটাই বড়, কারণ এটা জাংশন আর খুব পরিষ্কার। দেখো, আমি তোমাদের স্টেশনের চারধারটা দেখাচ্ছি, কত সুন্দর স্টেশনটা। এখান থেকে অমৃতসরের স্বর্ণ মন্দিরটা খুব কাছেই, আর ওর পাশেই আছে আমাদের হোটেল। স্টেশনের বাইরের থেকে এবার তোমাদের আমি স্টেশনের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। অমৃতসর স্টেশনের বাইরেই দেখো কত বড় একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আমি দেখতে পেলাম। এখান থেকে এবারে গাড়িতে সব লাগেজ তুলে দিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে যেতে যেতে দেখলাম, দেখো অমৃতসরের রাস্তাগুলো কত চওড়া আর পরিষ্কার। আমরা যে পাঞ্জাবে পৌঁছে গেছি সেটা রাস্তার দুধারে পাঞ্জাবিতে লেখা সব ব্যানার আর পোস্টার দেখে বোঝা যাচ্ছে। এই দেখো, এখানে এসে একটা নতুন জিনিস আমি দেখতে পেলাম। রাস্তার দুধারে অনেক বড় বড় মাটির উনুন সাজিয়ে বিক্রি করা হচ্ছে। এই উনুনগুলো কুলচে আর নান বানাতে ব্যবহার করা হয়। ওই দেখো, ওপরের বোর্ডে লেখা আছে স্বর্ণ মন্দির। আমরা এবারে পৌঁছে গেছি অমৃতসরে পিভিআর সিনেমা হলের কাছে। এই পিভিআর সিনেমা হলের সামনেই হচ্ছে আমাদের হোটেল, আর এখান থেকে স্বর্ণ মন্দির পায়ে হেঁটে 10 মিনিট। তোমরা যারা যারা পাঞ্জাবে ঘুরতে আসবে, চেষ্টা করবে তোমাদের হোটেলটা স্বর্ণ মন্দিরের আশেপাশে নেওয়ার, তাহলে তোমরা যখন ইচ্ছা পায়ে হেঁটে স্বর্ণ মন্দিরে যেতে পারবে। আমরা এখানে এসে দেখলাম স্বর্ণ মন্দিরের আশেপাশে ছোট বড় অনেক ভালো ভালো হোটেল বানানো আছে। এই হচ্ছে আমাদের হোটেল হিল রোজ। আমাদের হোটেলের আশেপাশের ভিউটা তোমাদের দেখাচ্ছি। এখানে সারি সারি লাইন দিয়ে কত হোটেল। এবার আমরা আমাদের সমস্ত লাগেজ নিয়ে হোটেলে ঢুকে গেছি। হোটেলের ভিজিটিং কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যারা যারা পাঞ্জাব আসতে চাও, এনাদের সাথে কন্ট্যাক্ট করে এই হোটেলে আসতে পারো। এই হোটেলের পরিবেশটা খুবই ভালো আর এনাদের ব্যবহারও খুব ভালো। হোটেলে এসেই পাপা খবরের কাগজ পড়তে ব্যস্ত হয়ে গেছে। সেই ফাঁকে হোটেলের চারধারের ভিউটা আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম। হোটেলের 2nd ফ্লোরে আমাদের রুম দেওয়া হয়েছে, তাই এবার আমরা লাগেজ গুলোকে লিফটে করে নিয়ে আমাদের রুমে যাচ্ছি। ট্রেনে জার্নির পর সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই সবাই একটু রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচ্ছে। আর সেই ফাঁকে আমাদের রুমের ব্যালকনি থেকে তোমাদের বাইরের সুন্দর ভিউটা একবার দেখাচ্ছি। প্রথমবার হোটেলের ব্যালকনি থেকে পাঞ্জাবের ভিউটাকে দেখতে কত সুন্দর লাগছে। হোটেলে এসে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি খালি ভাবছি কতক্ষণে আমি স্বর্ণ মন্দির দেখতে যাব। আমি তুলছি। এবারে আমি আমাদের হোটেলের রুমটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। সবাই ফ্রেশ হয়ে নিয়েছে। এবারে দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করতে যাব। এখন আমরা সবাই মিলে 2nd ফ্লোর থেকে লিফটে করে 3rd ফ্লোরে যাচ্ছি। ওখানেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা হোটেলের ছাদে এসে গেছি। এখান থেকে তোমাদের পাঞ্জাবের ভিউটা একবার দেখাই। সবাইকে তুলছি কিন্তু আমরা সবাই ছাদে এসে খুব মজা করছি। এই ফাঁকে আমি একটা সেলফি নিয়ে নিলাম। তোমাকে তো বলিনি, দেখো ব্যাগের মধ্যে রেখে থেকে চাপে রাখো। এটা যেহেতু টুরিস্ট প্লেস, দেখো সারি সারি দিয়ে কত বাস দাঁড়িয়ে আছে। ছাদ থেকে পাঞ্জাবের ভিউটা খুব সুন্দর লাগছে। সবাই সেইটাই দেখতে ব্যস্ত। এর বাড়িতে ওইও আমার সবাই টাকা ভাই দেখে দাদা ভাই। ছাদ থেকে আমি দেখতে পেলাম আমাদের হোটেলের পাশেই আছে একটা বিশাল বড় ধোপাখানা। ছাদে এসে আমি চারধারে খুঁজে বেড়াচ্ছি স্বর্ণ মন্দিরের চূড়াটা দেখতে পাই কিনা।
হ্যাঁ পেয়েছি, ওই দূরে দেখা যাচ্ছে স্বর্ণ মন্দিরের চূড়াটা, কিন্তু অনেক দূরে হওয়ার কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছি। দুপুরের মেনুতে প্রথমেই আছে ভাত, ডাল, পোস্ত, এরপরেই আছে কাতলা মাছের ঝোল, আর সবার শেষে আছে চাটনি আর পাঁপড়। রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। চলো তোমাদের একটা অসাধারণ জিনিস দেখাই, খালি আমরা না, পাঞ্জাবের ভিউ দেখো, এই পায়রাটাও দেখছে। এখন বাজে দুপুর 2টো, খাওয়া হয়ে গেছে। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগ আর স্বর্ণ মন্দির দেখতে যাব বলে। এতটা রাস্তা ট্রেন জার্নি করে এসে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। ঘুরতে এসে কি আর রেস্ট নিতে ভালো লাগে, তাই আমরা সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম স্বর্ণ মন্দির দেখার উদ্দেশ্যে। যাওয়ার আগে হোটেলের লবিতে এই সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য কয়েকটা সেলফি নিয়ে নিলাম। তোমরা দেখলে পাঞ্জাবে ঘোড়ার গাড়ি করে আলু পেঁয়াজ কিভাবে বিক্রি করে। এখানে দুধারে প্রচুর হোটেল। পাপা আর পিসু এখানে প্ল্যানিং করছে যে আমরা স্বর্ণ মন্দির কিভাবে যাব। আসো মা, আসো প্লিজ। আমরা এখন টোটো করে স্বর্ণ মন্দির যাচ্ছি। কাশ্মীরের সমস্ত ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে দিও, আর এইভাবে সবসময় আমার পাশে থেকে। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। স্বর্ণ মন্দিরে যাওয়ার পথে রাস্তায় এক জায়গাতে দেখলাম বিশাল বড় রুটি বানাচ্ছে। আমি তো এত বড় রুটি প্রথমবার দেখলাম। তোমরা কি দেখেছো? দেখলে আমাকে কমেন্ট করে জানিও। মন্দিরের সামনে এক জায়গায় লাঙ্গার খাওয়াচ্ছিল, আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম। মন্দিরে যাওয়ার রাস্তার দুধারে দেখো সারি সারি দিয়ে কত জিনিসের দোকান। দেখো মডেল পুতুলগুলো কত সুন্দর লাগছে। স্বর্ণ মন্দির আর জালিয়ানওয়ালা বাগের মেন গেট একটাই। আমরা আগে জালিয়ানওয়ালা বাগে যাব, তারপরে স্বর্ণ মন্দিরে যাব। বাই ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ব্লগে।